এই যে, দোস্ত বিস্কিট খা, বিস্কিট দেখা খা। বিস্কুট দিয়ে খামো আরে এটা নতুন স্টাইল। সবে দিয়ে বিস্কুট দিয়া ভালো হইতে হবে। দিন গেল পাবি রে, সারা বছর তো বাড়িতে থাকবি, বউ বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবি, বন্ধু বান্ধবের সাথে কি আর আড্ডা দেওয়া হবে? দোস্ত, জীবনটা কেমন জানিস? চায়ের মতো, যত গরম তত মজা, ঠান্ডা হয়ে গেলে শেষ। তোর জীবনের সাথে চায়ের তুলনা? তোর প্রেমও তো 3 দিন গরম থাকে না। দোস্ত, এই জন্য টিপুর নাম দেওয়া দরকার ফার্স্ট লাভ। তুই ঠিক কইছস, লাশ লাভ দিলে এর লগে মানায়। দোস্ত, ওই যে কুকুর ডাকতেছে। দোস্ত, একটা কথা বলি। বল। এবং আগে আমরা কত ঘন ঘন একসাথে আড্ডা দিতাম, আর এখন সময়ই পাই না। ঠিক বলেছিস। ঠিক বলেছিস বন্ধু। হ্যাঁ রে, আগে ভাবতাম বড় হলে স্বাধীন হয়ে যাব, কিন্তু এখন দেখি বড় হওয়ার পর দায়িত্ব আর টেনশন, এই দায়িত্ব আর টেনশনের চাপে চাপা পড়ে গেছি। বন্ধু, একটা জিনিস হয়েছে, যতই ব্যস্ত থাকি এই আড্ডা ছাড়া বন্ধু ভালো লাগে না। ঠিক বলিস। দোস্ত, ঠিক বলছিস কথাটা। হুম। তবে একটা কথা কি জানিস, দুনিয়া যাই কিছু হয়ে যায়, আমরা তিনজন যখন একসাথে হই না, মনে হয় যে মানে সব ঠিক। মনের কথাটা বলেছিস। একদম মনের কথাটা কিছু বন্ধু। আচ্ছা, আমরা যদি বুড়ো হয়ে যাই তখন কি এরকম আড্ডা দেবো? অবশ্যই আড্ডা দিন, বুড়ো হইলো আড্ডা দিন, মরণ পর্যন্ত। তখন তুমি গল্প ভুলে গিয়ে এক কথা 3 বার বলবি। কি বল, দাঁত বার করে হাসবো। আর তুই তখনও লাইফের লেকচার দিবি। দোস্ত, একটা প্রমিস করি, হ্যাঁ, জীবন যেদিকে গিয়ে যায় মাঝে মাঝে হলো আমরা এই আশায় বলি। ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই ঠিক বলছিস, আমরা বলি। কথা দিলাম। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, বল, বন্ধুত্বটা যেন পুরনো না হয়। পুরনো হবে কিন্তু আরো দামি হবে।